আসসালামু আলাইকুম। হঠাৎ করে দেশে কি এমন ঘটতে শুরু করলো, রাজনীতির ভিতরে কি এমন ঘটনা ঘটতেছে যে বিএনপির সকল পর্যায়ের নেতা তারেক রহমান থেকে শুরু করে সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র সকল নেতৃবৃন্দ আলেম ওলামাদের কাছে যাচ্ছেন, আলেম ওলামাদের প্রশংসা করতেছেন, একেবারে ইসলামের অনুরাগী হয়ে গেছেন, ইসলাম প্রেমী হয়ে গেছেন হঠাৎ করে। আজকে দেখলাম তারেক রহমান উনি আলেম ওলামাদেরকে কাছে দোয়া চেয়েছেন এবং আলেম ওলামাদের সমর্থন চেয়েছেন। এই তারেক রহমানই কয়েক মাস আগে বলছেন এই আলেম ওলামাদেরকে ইঙ্গিত করে, তখন এটা নিয়ে কঠিন প্রতিবাদ হয়েছিল। উনি বলছিলেন যে দেশে আবার জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে। এই ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা যাওয়ার পর প্রথম উনি এই আবার জঙ্গি কার্ড খেলতে চেয়েছিলেন। তখন আলেম ওলামারা প্রচণ্ড প্রতিবাদ করছিলেন এবং এটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল, সমালোচনার ঝড় উঠেছিল ওনার এই বক্তব্য নিয়ে। কারণ আমাদের দেশে কখনোই কোনো জঙ্গি ছিল না। সেটা গত ১৬ মাসে প্রমাণিত। গত ১৬ মাসে কোথাও তো কোনো জঙ্গি হামলা হয়নি। এই কার্ডটা খেলেছিল শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায়। ঠিক সেই কার্ডটাই আবার খেলতে চেয়েছে তারেক রহমান। কিন্তু সেই তারেক রহমানই আজকে আবার দেখলাম খুবই নিয়ে বিনিয়ে খুবই আলেম ওলামাদেরকে দিয়ে, খুব তেল মেখে, খুব সুন্দরভাবে বলতেছেন, "আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই।" আবার এই আজকেই আরেক জায়গায় আরেকটা ইমাম সম্মেলনে সেখানে সালাউদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানিয়েছিল। উনি সেখানে গেছেন। এই ইমাম সম্মেলনে, জাতীয় ইমাম সম্মেলনে সেখানে সালাউদ্দিন আহমেদ বলছেন, "কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না দেশে। যদি সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকে তাহলে সেটা বাতিল করা হবে এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছুই করা হবে না।" ওনারা মনে হয় এখন ধর্মীয় রাজনীতি করা শুরু করছেন। এটা একটা ধর্মীয় রাজনীতিক দল হয়ে গেছে। আমির খসরু ঘোষণা দিছেন ওনারা ক্ষমতায় গেলে প্রাথমিক চিকিৎসা ফ্রি দিবেন। ওনাদের আরেক নেতা ঘোষণা দিয়েছেন, মির্জা ফখরুল ঘোষণা দিয়েছেন ওনারা ক্ষমতায় গেলে দেশে কোনো বেকারই থাকবে না। এই ঘোষণাগুলো বিএনপি আজকে নতুন না। বিএনপির যারা ৯১ সালের ক্ষমতায়, কথা মনে আছে, তারা বলতে পারবে না, আমরা বলতে পারবো। ৯১ সালে আমার বয়স ছিল ১৫ বছর। আমার স্পষ্ট মনে আছে সব। ১৫ বছর বয়সে একটা মানুষের সবকিছু মনে থাকে। আমার স্পষ্ট মনে আছে। ওনারা এরকম অনেক কথা বলছেন। রাখেননি। যদি রাখতেন তখনও, তাহলে আমাদের দেশ আজকে গরিব দেশ, দরিদ্র একটা দেশে কাতারে থাকতো না। এটা উন্নত বিশ্বের একটা দেশের কাতারে থাকতো। ইউরোপ, আমেরিকার একটা দেশের কাতারে থাকতো। কারণ সকল সম্ভাবনা আমাদের দেশে আছে ইউরোপ, আমেরিকা সমপর্যায়ে যাওয়ার। শুধু রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা ছিল না, এইজন্য যেতে পারেনি আমাদের দেশের মানুষ। আমাদের দেশে যে সম্পদ লুটপাট করে খেয়েছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সরকার, যদি এই লুটপাট না হতো তাহলে আমাদের দেশ বহু আগে সিঙ্গাপুর হয়ে যেত। আমাদের দেশ এখন রংপুর হয়ে আছে। রংপুরের কথা এইজন্য বললাম, রংপুরে অবকাঠামো খুবই দুর্বল। রংপুরে মানুষ খুবই গরিব। আমি তাদেরকে অবহেলা করি বলিনি। উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি। সিঙ্গাপুর না হয়ে এটা রংপুর হয়ে গেছে। ওনারা এখন এক্কেবারে দেশের প্রেমে মগ্ন হয়ে গেছেন, ইসলামের প্রেমে মগ্ন হয়ে গেছেন, আলেম ওলামাদের প্রেমে পড়ে গেছেন। এত ভালোবাসা এতদিন কোথায় ছিল? হঠাৎ করে এত ভালোবাসা উথলে উঠলো ওনাদের মাঝ থেকে আলেম ওলামাদের জন্য, ইসলামের জন্য, জনগণের জন্য। এত বছর তো ওনারা এগুলি বলেননি। ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও বলেননি। এখন হঠাৎ করে ওনাদের কি এমন ঘটলো? ওনাদের কি এমন পরিবর্তন ঘটলো? অথবা রাজনীতিতে কি এমন ঘটলো ওনাদের যে এই কথাগুলি বলতে ওনারা বাধ্য হয়েছেন?
এটা অনেকটা ভূতের মুখে রাম নাম ওরকম। ওনারা না পারতে এখন ইসলামের কথা বলতেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো উনি তো বিতর্কিত কথা বলছেন, এটা নিয়েও খুব সমালোচনা হয়েছে। কয়েক মাস আগে উনি বলছেন, আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইনের সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। এই কথা বললে তো একজন মুসলমানের ইমানই থাকে না, নাস্তিক হয়ে যায়। ওনারা তো ইসলাম থেকে অনেক দূরে সরে গেছেন। গত ১ বছরে ওনাদের নেতাদের বক্তব্যে, সিনিয়র নেতাদের বক্তব্য স্পষ্ট হয়ে গেছে। ওনারা চলে গেছেন ভারতের কোলে, ওনারা চলে গেছেন ইসলামের বিপক্ষে। বেগম খালেদা জিয়াও ওনাকে পছন্দ যে কয়টা কারণে মানুষ করত, উনি কখনো ইসলামের বিরুদ্ধে যাননি এবং উনি সবসময় অ্যান্টি ভারত ছিলেন। উনি সবসময় আলেম ওলামাদেরকে একটা ছায়া দিয়ে রেখেছেন। ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে উনি কখনোই কোনো পদক্ষেপ নেননি, কোনো নেতিবাচক কোনো মন্তব্য করেননি, কোনো কাজ করেননি। উনি যে ৩ বার ক্ষমতায় ছিলেন, একবারও কখনোই করেননি। উনি আলেম ওলামাদেরকে খুব সম্মান দিতেন। আলেম ওলামাদের সাথে উনি খুব সম্মানজনক আচরণ করতেন। এইজন্য ওনার এত জনপ্রিয়তা। অনেকগুলি কারণ আছে ওনার জনপ্রিয়তার। উনি এমনিতে মানুষকে খুব সম্মান দিয়ে কথা বলেন। আলেম ওলামাদেরকে উনি আলাদাভাবে একটা সম্মান করতেন। আলেম ওলামারাও এইজন্য ওনাকে আজকের এখন পর্যন্ত খুবই সম্মান করেন। আমাদের দেশে শুধু আলেম ওলামারা না, সকল শ্রেণী পেশার মানুষ বেগম খালেদা জিয়াকে খুবই পছন্দ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুবই পছন্দ করেন। তার অন্যতম যেই কারণগুলি আছে আমি ২-১ টা বললাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকেই শুরু। আলেম ওলামাদেরকে সম্মান দেয়া, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখা, ধর্মকে মানা, এগুলির জন্যই এই বিএনপি বাংলাদেশে এত জনপ্রিয়তা পেয়েছে। ১ নম্বর কারণ হলো আলেম ওলামা, ইসলাম নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কখনোই কোনো ধরনের বাজে কোনো মন্তব্য করেননি, নেতিবাচক কোনো কাজ করেননি। এইজন্য এই জনপ্রিয় হইছে ১ নাম্বার। ২ নাম্বার হলো আমাদের দেশটা মনে রাখতে হবে 90% মুসলিম কান্ট্রি। এখানে ইসলাম বিদ্বেষ দিয়ে কোনো কিছু, কোনো রাজনীতি করা যাবে না এবং সে রাজনীতি এই দেশে টিকবে না, সে রাজনীতি মানুষ গ্রহণ করবে না। আমাদের দেশের মানুষ যদিও সবাই ৫ ওয়াক্ত নামাজ না পড়ে কিন্তু খুব ভীরু মানুষ, ধর্ম অনুরাগী মানুষ, ধর্মের ব্যাপারে কোনো আপোস করে না, কখনোই করেনি। এবং আমাদের দেশের মানুষ অ্যান্টি ভারত মানসিকতার মানুষ। বিএনপি দেখা গেল গত ৫ই আগস্টের পর থেকে ভারতকে পারেতো কোলে নিয়ে ঘুরে। আওয়ামী লীগকে পারেতো কোলে নিয়ে ঘুরে এবং যারা ইসলাম বিদ্বেষী তাদেরকে পারেতো কোলে নিয়ে ঘুরে। এইজন্যই বিএনপির আজকের এই পরিণতি, এই যে বক্তব্যগুলি দিচ্ছে এগুলির রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে। একটা রাজনৈতিক কৌশলের অংশ হিসাবেই দিচ্ছে। এগুলির একটা রাজনৈতিক তাৎপর্য আছে। এমনিতেই সিনিয়র নেতারা এই বক্তব্যগুলি দেন না ওনারা। ওনারা দেখছেন ওনাদের গত ১৬ মাসের বক্তব্যে মানুষ খুবই ক্ষুব্ধ হয়েছে ওনাদের উপর। ধর্মপ্রাণ মানুষ খুবই ক্ষুব্ধ হয়েছে, আলেম ওলামারা খুবই ক্ষুব্ধ হয়েছে ওনাদের নেতাদের একাধিক বক্তব্যে। এবং সামনের নির্বাচনে ওনারা দেখতেছেন যে ওনারা ক্ষমতায় যেতে পারবেন না। ওনাদের যত বক্তব্য তার এক গন্তব্য এক জায়গায়, আগামী নির্বাচন এবং ভোট পাওয়ার জন্য ওনারা এখন এই বক্তব্যগুলি দিচ্ছেন। এটা আমাদের দেশের মানুষ বুঝে, এটা সাধারণ মানুষ এখন বুঝে। আমাদের দেশের সাধারণ মানুষ এখন অনেক সচেতন, অনেক স্মার্ট হয়ে গেছে। এটা হয়তো আমাদের দেশের রাজনীতিবিদরা এখনো বুঝেননি। এখন আর আলেম ওলামাদেরকে এই যে তেল মেখে কোনো লাভ হবে না, ওই যে ইসলামের পক্ষে এসে কোনো লাভ হবে না। আপনাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে ৫ই আগস্টের পর। এখন আপনারা জোড়া তালি দিয়ে যা করতে চাচ্ছেন, ওই কথাগুলি বলে মানুষের মন পাওয়া, ভোট পাওয়া, ওটা আপনাদের এবার আর হবে না। কারণ আপনাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। আপনারা কি করতে চান? আপনারা কি করবেন? না হয় আপনাদের এই করুণ পরিণতি হতো না। গত ৫ই আগস্টের পরও মানুষ বলতেছিল যে আপনাদের আগামী নির্বাচনে আপনারা
200 থেকে 280 আসন পাবেন। এটা নিয়েই আলোচনা চলতেছিল। আপনারা কত বেশি আসন পাবেন, কত কম না। আর এখন আলোচনা হচ্ছে ধীরে, ধীরে যে আপনারা কোথায় থাকবেন? সরকার গঠন করতে পারবেন না। বিরোধী দলে থাকবেন, কয়টা আসন পাবেন? সেটা নিয়ে। বিএনপির এই রাজনীতির এই বক্তব্যের এই যে তারেক রহমানের বক্তব্য, সালাউদ্দিন আহমেদের বক্তব্য, আমির খসরুর বক্তব্য, মির্জা ফখরুলের বক্তব্য, অন্য সিনিয়র নেতাদের বক্তব্য, দেখবেন যে এখন জেলা পর্যায়ে, থানা পর্যায়ের নেতাকর্মীরাও সামনে ওই ধর্ম নিয়ে খুব ধর্মের প্রতি প্রেম, অনুরাগ দেখায় বক্তব্য দিবে। এগুলির সব উদ্দেশ্য হলো আগামী নির্বাচনে বিজয়ী হওয়া। আপনারা এটা আমার কথাটা মনে রাখেন। আগামী দিনে এই কিছুদিনের ভিতরে দেখবেন যে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা খুব আবেগী বক্তব্য দিচ্ছে ধর্ম নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে। এক্কেবারে আলেম ওলামাদেরকে পারে তো মাথায় রাখবে ওরকম বক্তব্য দিবে। এটা দেখবেন এই ৪-৫ দিন ১ সপ্তাহের ভিতরে দেখবেন এই ঘটনাগুলো ঘটতেছে। এটার মূল টার্গেটই হলো এই যে আমি আগেই বললাম গন্তব্য এক জায়গায় সবকিছুর ওনাদের সূত্র একটাই আগামী নির্বাচন, ভোট। এইজন্যই। ওনারা কোনো ধর্মকে ভালোবাসেন না। আলেম ওলামাদেরকে ভালোবাসেন না। এটা প্রমাণিত সত্যি। এটা বেগম খালেদা জিয়ার বিএনপি না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি না, এটা তারেক জিয়ার বিএনপি। তারেক জিয়ার বিএনপিতে দেখিয়ে আজকে এই অধঃপতন হয়েছে বিএনপির। বিএনপি এখন ক্ষমতায় যেতে পারবে না। এতদিন তারেক জিয়ার রূপকেও দেখেনি, এখন দেখতেছে মানুষ। আমার কথা শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।